তারেক রহমানকে আরো বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক। এবং তিনি যদি হয় সেই জিয়ার আদর্শের, খালেদা জিয়ার আদর্শের সন্তান, তাহলে তাকে ভালো না বেশি কোনো উপায় নেই। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে উনি হাদির কবর জিয়ারত করতে গিয়েছিল, যাওয়ার পরে সেখানে আপনার শহীদুল ইসলাম নামে একজন ওনাকে কটূক্তি করেছে। জনগণ সহ্য করতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনী সহ্য করতে পারে নাই, তাকে ধরে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার পর জেলে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমান বাসায় গিয়ে দেখছে, বলছে কেন সে আমাকে কটূক্তি করতেই পারে, কারণ এই তার স্বাধীনতা আছে। এই জন্য কি জুলাই আন্দোলন হয়েছে যে তার কথা বলতে দেওয়া হবে না? এজন্য কি স্বাধীনতা হয়েছে তাকে কথা বলতে দেওয়া হবে না? আজকেই বিএনপির প্যাডে তার মুক্তির দাবি জানান এবং সাথে সাথে মুক্তির দাবি জানিয়েছে, পরের দিন তার মুক্তি হয়েছে। এ হচ্ছে তারেক রহমান। আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা তাকে একটা বিচ্ছিরি চেহারা দিয়ে কার্টন করেছিলেন, সেই কার্টন আপনারা ছেড়েছিলেন। তারেক রহমান তাকে খুঁজতেছিল, পাচ্ছিল না, তখন উনি এটা শেয়ার করেছে, ওনার আইডি দেখে শেয়ার করে বলেছে, ভাই সাংবাদিক, আপনি যে কার্টনটা একে আমাকে কি বুঝাতে চেয়েছেন আমি জানি না, বিচ্ছিরি হোক আর সিরি হোক, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা, খুশি। আপনি যদি কোনো সময় পারেন ফোন করে যদি আমাকে বলেন, আমি সংশোধিত হব। তবে শেয়ার করেছি, সকলের মাঝে ছেড়ে দিলাম। যদি আমার ত্রুটি কি আপনারা যদি বলেন, আমি খুশি হব, আমি উপকৃত হব। আমি তারেক রহমান, আমি পরিবর্তিত হব এবং আমি আপনাদের মতো হতে চাই। এই জন্য তারেক রহমান কিন্তু একবারও বলে না যে প্রশাসন আমার কথায় চলতে হবে, এটা চলতে হবে, ওটা চলতে হবে। যারা ভোট করবে সেই ভোট প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং মানে প্রাইমারি, হাই স্কুল, তারা আমাদের মার্কা দাঁড়িপাল্লা বলতে হবে, নাইলে নির্বাচন হবে না। তারেক রহমান কিন্তু এইটা একবারও বলে না। সে বলে যে জনগণ যদি কোনো ভোট দেয়, তাহলে আমি যদি নির্বাচিত হই, জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি কাজ করব, জনগণের কথা মতো রাষ্ট্র চলবে। কোনো বিএনপির কথায়, বিএনপির নেতাদের কথায়, মন্ত্রীদের কথায় দেশ চলবে না, জনগণের কথাই দেশ চলবে। ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা।